কখনো কি ভেবেছেন টক দই আর লেবুর মিষ্টি টক স্বাদ মিলে একদম ক্রিমি, সফট আর জুসি চিকেনের জন্ম দিতে পারে? আজকে আমরা তৈরি করব এমন এক রেসিপি, লেমন চিকেন, যেটা শুধু স্বাদে নয়, ঘ্রাণে আর টেক্সচারে আপনাকে করবে একেবারে মুগ্ধ। নিশ্চিত থাকুন, কারণ এই রেসিপি একবার বাড়িতে বানালে পরিবারের সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। চলুন শুরু করি এই অবিশ্বাস্য যাত্রা, লেবুর টক, মশলার ঝাঁজ আর দইয়ের মোলায়েম স্বাদের অসাধারণ মেলবন্ধনে। প্রথমেই আমরা নিয়ে নেব মুরগির মাংস। আমরা এখানে 2টি মুরগি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়ার পর ঠিক 1 কেজি পরিমাণ হয়েছে। আর তার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন পিসগুলো আমরা বড় বড় করে কেটে নিয়েছি। এবার প্রথম ম্যারিনেশনের জন্য আমরা দিয়ে দেব লবণ 1 টেবিল চামচ, তার সাথে দিয়ে দেব লেবুর রস 1 টেবিল চামচ। এবার আমরা লেবু এবং লবণের সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মেখে নেব। এতে করে লেবুতে থাকা সিট্রিক অ্যাসিড চিকেনকে সফট এবং জুসি করে তুলবে। তার সাথে লবণ চিকেনে থাকা এক্সেস পানিটা বের করে ফেলবে। চিকেনগুলো মেখে নেওয়া হলে এভাবেই আমরা 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব এবং সেই সময়ের মধ্যে তৈরি করে নেব চিকেনের সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটি পেস্ট, যার জন্য একটি ব্লেন্ডার জারে এক এক করে দিয়ে দেব মোটা করে কেটে নেওয়া আদার স্লাইস 5 টুকরা, বড় সাইজের রসুন কোয়া 6টি, কাঁচামরিচ 6টি, তার সাথে দিয়ে দেব তেল 2 টেবিল চামচ এবং সবশেষে লবণ স্বাদ অনুযায়ী। এবার এই সবগুলো উপকরণ একটি ব্লেন্ডারে করে খুব মিহি একটি পেস্ট তৈরি করে নেব। আপনারা দেখতেই পারছেন ব্লেন্ড করে নেওয়ার পর পেস্টের থিকনেস ঠিক কেমনটা হবে। এরপর আমরা প্রথম ম্যারিনেশন করা চিকেনগুলো নিয়ে একটি আলাদা পাত্রে পানি ঝরিয়ে চিকেনগুলো তুলে নেব। লেবু এবং লবণ দিয়ে ম্যারিনেট করার কারণে আমরা আগেই বলেছি চিকেন তার এক্সেস পানি ছেড়ে দেবে এবং এই পানিটা থেকে যাওয়ার কারণে রান্না হবার সময় চিকেন অনেকটা তিতা হয়ে যাবে, যার কারণে এই পানিটুকু ঝরিয়ে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা দিয়ে দিব খুব ভালো করে ফেটে নেওয়া টক দই 300 গ্রাম এবং তার সাথে দিয়ে দিব আমাদের তৈরি করে নেওয়া আদা এবং রসুনের পেস্টের সবটুকু। এবার আমরা চিকেনের সাথে দই এবং পেস্টটুকু ভালো করে মেখে নেব। এই ম্যারিনেশনে দই ব্যবহার করার আগে অবশ্যই খুব ভালোভাবে দই ফেটে নিতে হবে, যেন এতে কোনো দানাদার অংশ না থাকে, কারণ রান্না হবার সময় এই দই আর ফেটে নেওয়া সম্ভব হবে না, যার কারণে খাওয়ার সময় একদম ক্রিমি টেক্সচারটাও পাওয়া যাবে না। তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। চিকেনগুলো মেখে নেওয়া হলে আমরা এভাবেই কমপক্ষে 3 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। তবে আপনারা চাইলে ফ্রিজে রেখে ওভারনাইট ম্যারিনেশন করে নিতে পারেন। এবার আমরা চলে যাব লেমন চিকেনের জন্য একটি স্পেশাল মশলা তৈরির প্রসেসে, যার জন্য একটি প্যানে এক এক করে দিয়ে দেব কালো গোলমরিচ 1 টেবিল চামচ, আস্ত জিরা 1/2 চা চামচ, আস্ত ধনিয়া 1 চা চামচ, লং 4টি, সবুজ এলাচ 6টি, আর তার সাথে ছোট্ট একটা সিক্রেট টাচ, আর সেটা হলো মেথি 1/2 চা চামচ। এবার সবশেষে লবণ 1/2 চা চামচ। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব সুন্দর একটা অ্যারোমেটিক ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নেব। মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, আমরা শুধু মশলার ভেতরের ঘ্রাণটা খুলে আসা পর্যন্ত ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়া হলে আমরা মশলাগুলো কিছুটা ঠান্ডা করে একদম আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। এবার আমরা চলে যাব আমাদের রান্নার শেষ পর্যায়ে, যেখানে আমরা তৈরি করে নেব একদম ক্রিমি, সফট এবং জুসি লেমন চিকেন, যার জন্য একটি রান্নার হাঁড়িতে দিয়ে দেব তেল 1/2 কাপ এবং তেল কিছুটা গরম হতে শুরু করলে দিয়ে দেব তেজপাতা ছোট 3টি এবং দারচিনি 2 ইঞ্চি সাইজের 1টি। এবারে আমরা দিয়ে দিব আমাদের ম্যারিনেট করে নেওয়া মাংসগুলো। এরপর আমরা চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে আমাদের লেমন চিকেন রান্না শুরু করব। এই রান্নায় আমাদের আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ চিকেন এবং দই থেকে বেশ অনেকটা পরিমাণ পানি ছাড়বে এবং আমরা অলমোস্ট সম্পূর্ণ রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করব, তাই মাংস খুব সুন্দরভাবে এই সময়ের ভেতর সেদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতেই পারছেন আমাদের রান্নায় চিকেন এবং দই থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। চিকেন যখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে, এই সময় আমরা রান্নার লবণটা চেক করে নেব এবং প্রয়োজন হলে কিছুটা লবণ অ্যাড করে নেব। এবার আমরা অ্যাড করে নেব হলুদ 1/2 চা চামচ। আমরা এখানে হলুদ ব্যবহার করেছি শুধু রান্নার কালারটা আরো লোভনীয় করে তোলার জন্য, কিন্তু বেশি হলুদ ব্যবহার করলে লেবুর স্বাদটা ঠিকমতো আসবে না, তাই খুব বেশি হলুদ ব্যবহার করা যাবে না। হলুদ অ্যাড করার পর আমরা রান্নার সাথে মিশিয়ে নেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না চালিয়ে যাব।
আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রান্নার গ্রেভি থেকে তেল পুরোপুরি সেপারেট হয়ে গেছে। এই সময়ে আমরা 1 চা চামচ কর্নফ্লাওয়ারে 2 টেবিল চামচ পানি অ্যাড করে মিশিয়ে নেব এবং এই স্লারিটুকু রান্নায় অ্যাড করে নেব। স্লারিটুকু অ্যাড করা হলে সাথে সাথেই মিশিয়ে নিতে হবে, না হলে কর্নফ্লাওয়ার জমে যাবে। স্লারিটুকু অ্যাড করার কারণে আমাদের রান্নার গ্রেভি অনেকটা ক্রিমি এবং ঘন হয়ে আসবে, তাই এর মাউথফিলটাও খুব ভালো আসবে। স্লারিটুকু মেশানো হলে এবার আমরা এক এক করে আমাদের রান্নার শেষ উপকরণগুলো দিয়ে দেব। মাঝে কেটে নেওয়া কাঁচামরিচ 7 থেকে 8টি। এবার একটি লেবু নিয়ে গ্রেটারের সাহায্যে লেমন জেস্ট অ্যাড করে নেব। এখানে অবশ্যই লেবুর সবুজ অংশটুকু ব্যবহার করতে হবে, সাদা অংশটুকু দিলে কিন্তু রান্না তেতো হয়ে যাবে। আমরা এখানে একটি লেবুর 3 ভাগের 1 ভাগ লেমন জেস্ট ব্যবহার করেছি। এবার দিয়ে দেব যে লেবু থেকে জেস্ট দিয়েছি সেই লেবু থেকে 1 চাক লেবুর রস। এবার রান্নার সবচাইতে ফ্লেভারফুল উপকরণ লেবু পাতা 3টি। তারপর অ্যাড করে নেব আমাদের তৈরি করে নেওয়া মশলাটি, পুরোপুরি 1 টেবিল চামচ। সবশেষে অ্যাড করে নেব ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ। ধনিয়া পাতা কিন্তু শুধু সামান্য ফ্লেভার অ্যাড করার জন্য ব্যবহার করেছি, তাই বলে খুব বেশি ব্যবহার করে রান্নার স্বাদ নষ্ট করব না। এবার আমরা সবগুলো উপকরণ দিয়ে আরো 1 মিনিট রান্না করে নেব। একটা রান্নার ট্রিক সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো যখনই আমরা রান্নায় লেমন জেস্ট, লেবুর রস অথবা লেবুর পাতা ব্যবহার করব তখন কিন্তু খুব বেশি রান্না করা যাবে না, এতে করে রান্না তিতা হয়ে যাবে এবং রান্নার স্বাদও নষ্ট হয়ে যাবে। তাই এসব উপকরণ একদম শেষে অ্যাড করে অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা বন্ধ করে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লেমন চিকেনের গ্রেভিটা কতটা ক্রিমি হয়েছে এবং এই অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার একটি রান্না করে ফেলা সম্ভব এটা একদম অবিশ্বাস্য। প্রায় 1 মিনিট ধরে জাল করার পর আমরা চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল একদম সহজ, মজাদার, লোভনীয়, ক্রিমি এবং অতুলনীয় স্বাদের লেমন চিকেন। নান অথবা তন্দুরি রুটির সাথে এই রান্নার কম্বিনেশন কিন্তু একদম পারফেক্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই লেমন চিকেন রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।